আমরা টাকা চাই, প্রচুর টাকা। কিন্তু কে বলেছে যে টাকায় সুখ আছে? পৃথিবীতে কে বলেছে? তো বাবা মার ব্লেসিংটা সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষের জীবনে, যারা আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। আমরা যে বলি যে বেকারত্বের হার বাড়ছে, বেকারত্বের হার বাড়ছে না, আমাদের আসলে দক্ষতার অভাব আছে, অনেক প্রচুর পরিমাণে দক্ষতার অভাব আছে। এই যে বাংলাদেশের ছেলেমেয়েরা ফ্রিল্যান্সিংয়ে এখন অনেক ভালো করছে, এই ফ্রিল্যান্সিং তাকে কে শেখালো? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি? অবশ্যই না। সে নিজে থেকে শিখেছে, শিখে সে আয় করা শিখেছে এবং কিন্তু সে খুব ভালো একটা জায়গায় যাচ্ছে। তো আমাদের চাকরির ক্ষেত্রে আমাদের যে গ্যাপগুলো আছে, এই জায়গাগুলো আমরা ডেভেলপ করছি না বিধায় আমরা ভালো জায়গায় যাচ্ছি না। আমাদের দেশে আমরা সুখী হতে চাই না, সফল হতে চাই না, আমরা অনেক টাকাওয়ালা মানুষ হতে চাই। সবাই চাই, প্রচুর টাকা দরকার আমাদের। বাংলাদেশ এখন দুর্নীতিতে, এই যে আমরা বলি অনেক সময় যে সেরা, কারণ কি? কারণ আমাদের অনেক বেশি লোভ, আমরা টাকা চাই, প্রচুর টাকা। কিন্তু কে বলেছে যে টাকায় সুখ আছে? পৃথিবীতে কে বলেছে? কেউ বলে নাই, এটা আমরা বানিয়েছি। এবং ওইটাই একজন আরেকজনকে যখন আমরা প্ররোচিত করেছি, তখন জিনিসটা এস্টাবলিশ হয়ে গেছে যে টাকা থাকলেই সব হয়। বাট আসলে কিন্তু বিষয়টা তা না। নীতি, নৈতিকতা, সততা সবচাইতে গুরুত্বপূর্ণ, নাহলে টাকা কোনো সময় যথেষ্ট হবে না মানুষের জীবনে। তো আমাদের জীবনে দরকার হচ্ছে সুখী হওয়া, আলটিমেটলি গোল। সুখী তখনই হতে পারবেন যখন আপনি আরেকজনকে সুখী রাখতে পারবেন। আর মানুষকে সুখী রাখার, প্রশংসা করার, ভালোবাসার অন্যতম কারণ হচ্ছে, মাধ্যম হচ্ছে সুন্দরভাবে কথা বলা। আমাদের এখানে যারা আছেন সকালবেলা বাবা মার সাথে সুন্দরভাবে বিদায় নিয়ে আসছেন কে কে? যে আব্বা আম্মা আজকে বাইরে যাচ্ছি, আসতে একটু দেরি হবে বা একটু তাড়াতাড়ি চলে আসবো, কে কে? যারা হাত তুলেছেন তারা হচ্ছে এই অডিটোরিয়ামে আমি বলবো অন্যতম সৌভাগ্যবান ব্যক্তি। তাদের জন্য একটা চমৎকার করতালি প্রত্যাশা করছি। আমি বেশিক্ষণ সময় দিব না, কিছুক্ষণের মধ্যে, কারণ আমাদের এখানে অনেক বক্তা আছে। কারণ হচ্ছে আমার বাবা 2 বছর আগে আমি হারিয়েছি। তো বাবা মার ব্লেসিংটা সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষের জীবনে, যারা আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। তো সুন্দরভাবে কথা বলার আগে যারা আমাদেরকে কথা বলা শিখিয়েছেন তাদের প্রতি সম্মান থাকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পরিবারের সাথে সুন্দরভাবে কথা বলি না, আমরা বাইরের মানুষের সাথে সুন্দরভাবে কথা বলার জন্য অনেক প্র্যাকটিস করি। বিশেষ করে যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে, কিভাবে সুন্দরভাবে আর কথা বলা যায়, কিভাবে তাকে আরও ইমপ্রেস করা যায়। আমি আমার ট্রেনিংয়ে শেখাই যে হাউ টু প্রপোজ সামওয়ান। আপনি কাউকে প্রপোজ করবেন, কিভাবে করবেন? কাউকে ইমপ্রেস করবেন, কিভাবে করবেন? কিন্তু আমরা আমাদের পরিবারের মানুষদের সাথে সুন্দরভাবে কথা বলি না, এই জায়গাটাতে আমাদের একটা সমস্যা আছে। সুতরাং শুরুটা করতে হবে পরিবার থেকে। সুখের যে বিষয়টা শুরু করতে হবে পরিবার থেকে। কথা বলার বিষয়ে আরেকটা বলছি যে পৃথিবীতে অ্যারিস্টটল অনেক বড় দার্শনিক ছিলেন। তো উনি বলেছেন যে নেতৃত্ব দিতে হলে একজন মানুষকে ভালো বক্তা হতেই হবে, এবং সেটা কিন্তু আপনার আশেপাশের মানুষদের থেকেই শুরু হবে। যে আপনি কীভাবে, যে আজকের এই ট্রেনিংটা থিঙ্ক আউটসাইড দ্য বক্স, এটাকে একটা পাবলিক স্পিকিং ইভেন্ট। তো পাবলিক স্পিকিং ইভেন্ট মানে হচ্ছে এখানে যারা সুন্দরভাবে কথা বলতে পারে তারাই কিন্তু স্টেজে আসতেছে, বক্তব্য দিচ্ছে। পার্থক্য হচ্ছে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন না, পার্থক্য হচ্ছে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন না। আমি অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠানে যারা সিইও আছে, ম্যানেজমেন্টে হেড আছে, আমি যখন 1-to-1 সেশন নেই তাদেরকে এই জিনিসটাই শেখাই যে তারা অনেক টাকা কামাচ্ছে, অনেক বড় পজিশনে আছে, কিন্তু একটা বড় প্রোগ্রামে গিয়ে স্টেজে গিয়ে সে বক্তব্য দিতে পারছে না। তাহলে কি তার কাজ হচ্ছে না? তো অ্যারিস্টটল বলেছে যে অবশ্যই একজন মানুষকে নেতা হতে হলে ভালো বক্তা হতেই হবে, এবং বক্তা হওয়ার জন্য 3টা কোয়ালিটি দরকার। একটা হচ্ছে লোগোস, দ্বিতীয় ইথোস, তারপর হচ্ছে পাথোস। লোগোস কি মানে হচ্ছে যৌক্তিক কথা বলতে হবে, যে কথায় যুক্তি আছে, অযৌক্তিক কথা বলা যাবে না। যে জিনিসটা হবে না, আকাশ কুসুম কথা বলা যাবে না, একদম যৌক্তিক কথা বলতে হবে। আমরা ইউটিউবে বিভিন্ন সময় ভিডিও দেখে 2 মিনিটের ভিডিও 5 মিনিট করে ফেলেছে, বিভিন্ন সময় বক্তব্য প্রদান দেখে 2 মিনিটের বক্তব্য সে 5 মিনিট করে ফেলেছে। মানে অযৌক্তিক অনেক কথা সে অ্যাড করে সে বক্তব্যকে অনেক দীর্ঘায়িত করেছে। তো অযৌক্তিক কথা বলা যাবে না, যৌক্তিক কথা বলতে হবে। লোগোস মানে হচ্ছে আপনার যুক্তি নির্ভর কথা বলতে হবে, যে কথা মানুষের কাজে লাগে, মানুষের জন্য কল্যাণকর, যে কথায় সমাজ বদলায়, যে কথায় দেশ বদলায়, উন্নত হয়। লোগোস, যৌক্তিক কথা বলতে হবে।